আজ দেখেছো বন্ধুরা, চারিদিকে কি সুন্দর রোদ উঠেছে আর ঝলমলে আকাশ, সাথে দিচ্ছে একটু একটু হাওয়া। আমি আর আমার চিনুমুনি দুজনেই আজকে এই ছোট্ট বারান্দায় ঘুরতে এসছি মানে একটুখানি সময়টা কাটাতে এসছি আর কি। এরপরেই তো শুরু হয়ে যাবে রোজগারের জীবনযাত্রা, যা কিছু কাজ কর্ম সব। তার আগে একটু দুজনে মিলে এই বাগানে ঘুরতে এসছি। ছোট ছোট কয়েকটা কুড়িও হয়েছে দেখছি, আর এই দেখো একটা কুমড়ো গাছও গজিয়েছে। যা হচ্ছে হোক, আজকের দিনটা কিন্তু সত্যি এত ভালো, কি বলবো। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো, সকলকে জানাই আমার এই ছোট্ট গাছ বারান্দায় অনেক অনেক স্বাগত। বিশ্বাস করো, এই ফ্ল্যাটের মধ্যে সব থেকে প্রিয় জায়গা হলো আমার এই রাস্তার ধারের ছোট্ট বারান্দাটা। আসলে কি বলতো, সকালটা শুরু হয় আমার এই বারান্দা দিয়ে, এবং এইখানে একটুখানি দাঁড়ালেই যাবতীয় সারা দিনের যা কাজকর্ম থাকে না, নিমেষে যেন কোথায় আমার ক্লান্তি দূর হয়ে যায়। তাই এইখানে মাঝে মাঝে এসে দাঁড়াই। তখনও কি জানতাম যে একটু পরেই এই ফ্ল্যাটের ভিতরেই আমি পড়ে যাব মহা সমস্যা। এইখানটা একটা স্ট্যান্ড কিনবো, একটা অর্ডার করেছি, দেখা যাক কখন আসে। স্ট্যান্ডটার উপরে গাছগুলোকে সাজিয়ে রেখে দেবো। সকাল আমার শুরু হয়ে গেছে বাগান পর্ব দিয়ে, এইবার চলে আসতে হলো রান্নাঘরের পর্ব নিয়ে। একদিকে চাপিয়ে দিয়েছি দেখেছো ডাল, আর একদিকে এখানে করে নিয়েছি এনার্জি ড্রিঙ্ক, বার করে রেখেছি মাছ, আর সাথে রেখেছি দুধের একটা প্যাকেট। একটুখানি বরফটা গললেই ওটা জাল দিয়ে রাখবো। রান্না বলতে আজকে ঠিক করেছি, এই যে দেখো ভেন্ডি, রসুন, পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব। আর সাথে এদিকে কিছু সবজি কেটে নিয়েছি, আর চিনুমুনির ঝোলের জন্য বিনস আর গাজর। কিন্তু তুমি যতই যা কিছু ঠিক করে রাখো না কেন, কিছু না কিছু পরিবর্তন আসবেই জীবনে, এটাই নিয়ম। ঠিক আমার যেরকম এখন এলো, ভেবে রেখেছিলাম একটা তরকারি করব, এখন এই বাপ আর ছেলে আর মেয়েতে ঠিক করেছে মটন খাবে। চলো ছাড়িয়ে নিচ্ছে, এই যে রসুন বেশ বড় বড় কোয়া এনেছে। বাড়িতে কেউ রসুন ছাড়াবে না, সবাই বলবে একে দাও, ওকে দাও, তাকে দাও, শেষকালে ঘুরে ফিরে আসবে আমারই হাতে। তাই একটু যদি বড় বড় রসুন না থাকে, ছাড়াতে পারা যায় বলো তো? আর এই ছোট্ট ছোট্ট রসুন ছাড়াতে কি যে বিরক্তি লাগে, কি বলবো। যাই হোক, মটন যখন খাবে তার সাথে একটুখানি ভাবলাম একটু উচ্ছে করে নিই, উচ্ছে আর পেঁয়াজ ভাজা করে নিলেই ব্যাস আমার রান্নাও কম হয়ে যাবে। কত খুশি মনে সব কিছু ভেবে চিনতে এগোচ্ছিল দিনটা। ভেবেই নিয়েছিলাম যে যাক, এত আর রান্না বান্না কিছু নেই, ওইদিকে কি সুন্দর রোদ্দুজ্জ্বল একটা দিন। কিন্তু ভাবিনি যে এই রকম একটা পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। আমি যে এতটাই এই ঘরের মধ্যে বেকায়দায় পড়ে যাব, স্বপ্নেও সেটা কিন্তু ভেবে উঠতে পারিনি। ভাবছিলাম যে মটনটা কিভাবে রান্না করব, কষা করব না কোরমা করব না শুধু পাতলা ঝোল করব। সেটাই ভাবতে ভাবতে হঠাৎ করে মেয়ে বলল যে আজকের মটনটা আমি রান্না করব। দেখো দেখো কাণ্ড দেখো, কোনখানে এসে এই দুটোর উপরে শুয়ে আছে, আবার দেখছি। কি করছিস তুই এখানে? চলো আজকে কি রান্না হবে সেটা একবার দেখিনি। এই কুমড়োটা কাটবো, উচ্ছের সাথে পেঁয়াজ দিয়ে কুমড়ো দিয়ে ভাজবো। বাজার করে নিয়ে এসে টমেটো ছিল না, আর এই যে চিনির জন্য বিনস, এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আর টেবিলে রয়েছে গাজর। আর এইখানে আজকে এনেছে, এটা হচ্ছে চিকেন চিনুমুনির, আর এইটা হচ্ছে মাটন। আজকে আমাদের মাটন হবে, আর মাটন বানাবে মেয়ে। আর এটা প্লেন মটনটা ধুয়ে রাখছি, ধুয়ে এবার এটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেটের জন্য আদা, পেঁয়াজ, রসুন সব বানতে হবে। তো আগে এটা করে নিই, ধুয়ে নিই, তারপরে মশলা ফসলা সব কেটে এটা ম্যারিনেট করবো। আর মেয়ে বানাবে মাটন কারি। মাথাটা একটু নিচু করো। সংসারের আর 5টা কাজের মধ্যে এই কাজটাও পড়ে আমার। আসলে ছাপোষা বাঙালি মধ্যবিত্ত তো, তাই টুথব্রাশ দিয়েই আমরা এইভাবেই কাজ ছেড়ে নিই।
কালকে রয়েছে অফিসের একটা কি ফেয়ারওয়েল পার্টি, তো সেই জন্য কর্তামশাইকে বললাম এসো তোমার চুলটা তাড়াতাড়ি কালার করে দিই। এইভাবে যাবে নাকি তুমি? তো ওই জন্য দেখো কালার গুলে এইদিকে বসে পড়েছি। আর ওইদিকে কালার করা হয়ে যাওয়ার পর চিনুমনির খাবার সময় হয়ে গিয়েছিল, তাই তাকে খেতেও দিয়ে দিয়েছি। আর এইদিকে মেয়ে বলল মা একটুখানি মাটনটা কষছে, একটু নাড়িয়ে দাও গিয়ে। তাই জন্য সোজা চলে এলাম এইখানে। কেমন কালারটা হয়েছে দেখেছো বন্ধুরা? উফ, সত্যি মেয়ে আমার ভালোই রান্না শিখে গেছে। ওইদিকে চলছে রান্না, আর এইদিকে দেখো আমি চলে এলাম দেখতে যে ডিমগুলোতে মা পাখিটা বসেছে কিনা। হ্যাঁ, ওই দেখো মা পাখিটা কিন্তু বসেছে, আর একটু একটু করে কিন্তু খাবারও খাচ্ছে। ডিমগুলো ভালোই আছে, যাক বাবা, দেখে শান্তি। এটা এখন আবার যেন রোজের ডিউটি হয়ে গেছে, প্রতিদিনই যেন টানে। সকাল হলেই একবার করে এসে একটুখানি দেখে যাই। সবসময় বিরক্ত করতে তো ইচ্ছাও করে না, ওরাও শান্তিতে একটু থাক, তাই নয় কি? মাঝে মাঝে আসি আর এসে দেখে নি যে খাবারটা ঠিক আছে কিনা আর জলটা ঠিক আছে কিনা। যা রোদ্দুর দিয়েছে ও বেচারা ওইখানে ওই পিচবোর্ডটা দেওয়াতে দেখো কি নিশ্চিন্তে একটুখানি বসতে পারছে, নাহলে এই রোদ্দুরের মধ্যে কত কষ্টই না সে করত। ফেসবুকের অনলাইনে দেখেছিলাম এই জিনিসটা, দেখো বন্ধুরা এটা কিনেছি আমি। বেশ ভালো লাগলো দেখে, আর খুব সুবিধাও মনে হলো, সেই জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম। নিল হয়েছে 250 টাকা। ঠকেছি কি জিতেছি তা জানি না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। একটু দেখে বলো তো কেমন হয়েছে। এই দেখো, এগুলো হচ্ছে ঝুড়ির বদলে ওই সবজি পাতি তরকারি ভাত ডাল যা যা ঢাকা দেওয়ার টেবিলের মধ্যে ঢাকা দিয়ে এটা রেখে দেওয়া যায়। নানা রকম সাইজের আছে, মোট 4টে সাইজ, ছোট থেকে বড় সব রকম ভাবেই তুমি ঢাকা দিতে পারবে। আমি একটা সেটই নিয়েছি, 250 টাকা পড়েছে। একটু বলো তো যে দামটা ঠিক নিয়েছে কিনা, বুঝতেও পারি না, তবে বেশ ভালো লাগলো দেখে। আর সত্যি কি সুন্দর সবকিছু ঢাকাও পড়ে যাচ্ছে জানো তো। এইভাবে ঢাকা দেখতে গিয়ে আমি দেখো বুঝতেও পারিনি যে কিভাবে আমি এই ফ্ল্যাটের মধ্যে এত বড় বেকায়দায় পড়ে গেলাম। আকাশে করেছে কালো হয়ে মেঘ, একটু আগে হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি, যার জন্য আমি পড়েছি বেজায় অসুবিধায়। না বাইরে বেরোতে নয়, ঘরের মধ্যেই পড়েছি অসুবিধায়। বৃষ্টিতে ভিজতে হচ্ছে না ঠিকই, কিন্তু আমাকে অসুবিধাটা হচ্ছে এই যে আমাকে দড়ি টাঙিয়ে ঘরের মধ্যেই শুকুতে দিতে হয়েছে জামা কাপড়। কিচ্ছু করার নেই, জামা কাপড়গুলো তো শুকোতে হবে, অথচ রোজের কাঁচা কাচতেও হবে। কি কাণ্ড দেখেছো কাণ্ড! বৃষ্টি বাইরে আর ঘরের মধ্যে আমি পড়েছি মহা বেকায়দায়। সত্যি বন্ধুরা, বৃষ্টি পড়লে লোকে বাইরেতে বেরিয়ে বেকায়দায় পড়ে যায়, কিন্তু বাইরে বৃষ্টি আর এই ঘরের ভেতরে যে আমি বেকায়দায় পড়বো আমি স্বপ্নেও সেটা ভেবে উঠতে পারিনি। বিশেষ করে যখন আজকে ছিল রৌদ্র ঝলমল একটা দিন, এমন একটা দিনে যে এই রকম বেকায়দায় পড়বো কে ভেবেছিল বলো তো। যাই হোক, আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল। আজ তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো কালকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন? টাটা।